হ্যাঁ আচ্ছা, আমরা এমন একটা চ্যাপ্টার শুরু করব যেটা তোমরা অনেকদিন থেকে চাচ্ছিলা এই মর্মে যে এটার সাথে হচ্ছে ভেক্টর, তারপর হচ্ছে তোমাদের গতি, এগুলো রিলেটেড। মানে আমরা সচরাচর পড়ি হচ্ছে এটা, এর নাম দেখছো তোমরা বলবিদ্যা, নাম শুনছো? আগে বলবিদ্যা বলেছিল না, পরে হচ্ছে আমরা এটাকে চেঞ্জ করছি। এটা আসলে দুইটা পার্ট। একটা পার্টে আছে এই যে স্থিতিবিদ্যা, আর আরেকটা পাতে হচ্ছে ওই যে গতিবিদ্যা। তোমরা ফিজিক্সে যা যা পড়ছো দুইটা চ্যাপ্টারে, একটা চ্যাপ্টার হচ্ছে তোমার ওই যে ভেক্টর, আর একটা চ্যাপ্টার কি বলতো ওই যে গতিবিদ্যা। ওই দুইটা চ্যাপ্টার আমরা আসলে এগুলাতেই পড়াবো। যেমন স্থিতিবিদ্যাতে তোমার হচ্ছে ভেক্টরের ম্যাক্সিমাম পার্ট আমরা পড়াই দেবো, ম্যাক্সিমাম নর্মালি দুইটা ভেক্টর কিভাবে কাজ করে সবকিছু এখানে পড়াই দেবো আমরা, তিনটা ভেক্টর কিভাবে কাজ করে সবকিছু পড়াই দেবো এখানে। দেন গতিবিদ্যাতে যে আমরা কি করবো শোনো, ওই যে তোমাদের নদী নৌকার অঙ্ক ছিল, বৃষ্টির অঙ্ক ছিল না, ওইগুলো আমরা এর মধ্যে পড়াবো। তারপর হচ্ছে গতি চ্যাপ্টারে তোমাদের প্রাসের অঙ্ক ছিল না, ওইগুলো আমরা এখানে পড়াবো। ওই যে গরু ছাগল না, ওই যে বাঘ আর হচ্ছে হরিণ দৌড়াই, ওই টাইপের অঙ্ক ছিল না, ওই টাইপের অঙ্কগুলো আমরা এটাতে পড়াই দিব। ওকে, আর একটা টাইপের অঙ্ক বাকি থাকে, এইটা কি বলতো, ওই যে আই জে রিলেটেড যেগুলো ছিল না, একটা ভেক্টরকে উপাংশে ভাগ করতেছি, ওই চ্যাপ্টারটা আমরা কখন পড়াই জানো? ফার্স্ট ইয়ারে ভেক্টর ছিল না, ওই ভেক্টরে আমরা একের দিকে উপাংশ ওই পড়ছিলাম না। তো মূলত তিনটা চ্যাপ্টার মিলে ফিজিক্সের এই দুইটা চ্যাপ্টার আমরা কভার করি। তার মানে ওখানে এই দুইটা মানে আমাদের এখানে তিনটা চ্যাপ্টারে তুমি যা পড়তেছো ফিজিক্সে, ওই দুইটা চ্যাপ্টারে তুমি সবকিছু পড়ে ফেলছো। তো এগুলা সব টপিক তোমাদের জানা, হাতে গোনা 2-3টা টপিক আসবে যেগুলো হচ্ছে নতুন, বাদ বাকি A to Z তোমাদের জানা। তোমাদের একমাত্র কাজ হচ্ছে ওই টপিকগুলো নিয়ে আসবা আর এখানকার ম্যাথ করবা। তুমি ম্যাথ না করলে কিছুই পারবে না। ওকে, মানে যদি ভাবো যে ওখানকার ম্যাথ আর এখানকার ম্যাথ একই হবে, তা হবে না। ওখানে কোনো প্রমাণ নাই আর এখানে প্রমাণ আছে। এটা একটা বড় সমস্যা যে আমাদের প্রমাণ করতে হয়, প্রমাণ করা খুব বিরক্তিকর একটা কাজ। ওকে, তো প্যারা নাই, আমরা করব। এই শীটটা মূলত আমরা হচ্ছে একদিনে পড়াই, তো তোমাদের যেহেতু করুণ অবস্থা, আমরা এই শীটটা 2 দিনে পড়াবো। ওকে, প্রথম দিন আজকে আমরা কি করবো শোনো, যতগুলো টপিক সম্ভব ভেক্টরে, যতগুলো টপিক সম্ভব আমরা A to Z সবকিছু কভার করব। দেন এখানে যে কয়টা ম্যাথ করা সম্ভব আমরা করে চলে যাবো, আর নেক্সট দিন বাকিগুলো আমরা একটু পড়া শুরু করবো। ওকে, এখন এই স্থিতিবিদ্যা যে চ্যাপ্টার, এটা আবার ইংলিশের নাম হচ্ছে স্ট্যাটিক্স, আর এটা হচ্ছে ডাইনামিক্স, বুঝছো? পরে আবার নামও তো ধরো পারো না, ইংলিশে তো খুব দুর্বল। তো স্ট্যাটিক্স এই চ্যাপ্টারের 3টা পার্ট। আমাদের যদি হচ্ছে বই দেখো, এটা হচ্ছে 8 নম্বর চ্যাপ্টার। তো 3টা পার্ট, একটা পার্ট হচ্ছে 8A, একটা হচ্ছে 8B, আর একটা হচ্ছে 8C। ওকে, তো 8A তে অ্যাকচুয়ালি আমরা কি করি, আমাদের আবার হচ্ছে শীট হচ্ছে 6টা, এটার জন্য 2টা, এটার জন্য 2টা, এটার জন্য 2টা। তো 8A তে অ্যাকচুয়ালি আমরা কি পড়াশোনা করবো, 8A তে আমরা পড়াশোনা করবো যে 2টা ভেক্টর কিভাবে কাজ করতেছে। ধরে নাও এই একটা বিন্দুতে 2টা ভেক্টর আমি অ্যাপ্লাই করছি, একটা ভেক্টর মনে করো এইদিকে, একটা ভেক্টর মনে করো হচ্ছে এইদিকে। তাহলে কি ঘটনা ঘটতে পারে, A to Z আমরা আলোচনা করবো। শুধু 2টা ভেক্টরে কেন, এখানে ধরো 3-4টে ভেক্টর নিয়ে কাজকর্ম করতেছে, তাহলে সেই ক্ষেত্রে কি ঘটনা ঘটবে, এটা আমরা 8A তে আলোচনা করবো। যত কিছু আছে এই 2-3টা ভেক্টর নিয়ে সব আমরা এখানে আলোচনা করবো। দেন ওই যে লম্বাংশ টম্বাংশ নাই, ওগুলো সব এখানে আলোচনা হবে, টেনশন নিও না। যখন 8B তে যাবো তখন আমরা কি পড়বো জানো, তখন আমরা পড়বো সাম্যাবস্থা। যে ধরো এখানে একটা বস্তু আছে, এই বস্তুর উপরে তুমি এই দিক থেকে একটা বল প্রয়োগ করছো, এই দিক থেকে একটা বল প্রয়োগ করছো, এই দিক থেকে একটা বল প্রয়োগ করতেছো, ও সাম্যাবস্থায় আছে। সাম্যাবস্থায় থাকলে তখন হচ্ছে যে কোণ, বাহু, এগুলো নিয়ে আমরা একটু পড়াশোনা করবো ওই 8B এই চ্যাপ্টারে। ওইখানে গেলে তোমরা একটা নাম শুনবা, লামির উপপাদ্য। হ্যাঁ, ও আসলে সাম্যাবস্থায় কাজ করে। তো যখন আমরা হচ্ছে এখানে যাবো তখন আমরা সাম্যাবস্থায় পড়বো। তো এখন পর্যন্ত তুমি ভেক্টরের একই বিন্দুতে তুমি ভেক্টর অ্যাপ্লাই করতেছিলা। দেন যখন তুমি 8C তে যাবা, এখানে সবকিছু চেঞ্জ হয়ে যাবে। এইবার তুমি আর একই বিন্দুতে অ্যাপ্লাই করবা না, এবার তুমি কি করবা শোনো, এইবার ধরে নাও এটা পুরো একটা কাঠি, দণ্ড, তুমি এবার এর বিভিন্ন বিন্দুতে অ্যাপ্লাই করা শুরু করবা। ধরো আমি একটা ফোর্স অ্যাপ্লাই করতেছি উপরের দিকে, এখানেও ফোর্স অ্যাপ্লাই করতেছি উপরের দিকে। খেয়াল করে দেখতেছো, ফোর্স কিন্তু আবার একই বিন্দুতে অ্যাপ্লাই করতেছি না, কোথায় অ্যাপ্লাই করতেছি, আলাদা আলাদা বিন্দুতে। আবার আমি এটা এখানে না অ্যাপ্লাই করে, ধরো এটাকে আমি এই বরাবর অ্যাপ্লাই করতেছি। বুঝতে পারলাম? এই হচ্ছে কাহিনী, এই চ্যাপ্টারের কাহিনী হচ্ছে এগুলাই, এর বাইরে কোনো কিছু নাই। এখন বলো যে তুমি কি এটা বুঝো, 2টা ভেক্টর এক জায়গায় অ্যাপ্লাই করলে কি করতে হয়, কি কি হয়, এগুলা কি তোমরা বুঝো নাকি সব ভুলে গেছো? আমার তো মনে হয় উপাংশই ভালো করে বুঝো না তোমরা। চলো দেখতেছি। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝে গেছি, মানে আমি ধরে নিছি, শোনো আমি ধরে নিছি যে তোমরা কিছুই জানো না, তোমরা প্রথমে এখানে ভেক্টর পড়তেছো, এরপরে ফিজিক্সে ভেক্টর পড়বা। আমি বুঝতে পারছি
কি আর বলবো, দুঃখের বিষয়। ভাই আমাদের ইন্টারেস্ট হচ্ছে 4টা টপিকে। আমরা ফার্স্ট তোমাকে হচ্ছে লব্ধির মান ও দিক এটা সম্পর্কে আইডিয়া দেবো, 2টা ভেক্টর নিয়ে কাজ করি। ওইখানে তোমাকে লব্ধির মান আর দিকের যা যা পসিবল A to Z সবকিছু আমরা দেখাবো। তারপরে আমরা আরো একটা স্পেশাল কেস তৈরি করবো। তোমাদের মনে আছে থিটা ইজ ইকুয়াল 90 ডিগ্রি এই টাইপের কিছু অঙ্ক ছিল, পড়ছো তোমরা? থিটা ইজ ইকুয়াল 90 ডিগ্রি এই টাইপের অঙ্ক আমরা যাবো। লব্ধির দিক একই থাকে এরকম টাইপের কিছু অঙ্ক আছে, এটা দেখবো। আর লাস্ট দেখবো হচ্ছে লম্বাংশ। লম্বাংশের মাধ্যমে আমরা A to Z সবকিছু করতে পারি। 2টা বলের জায়গায় 4টা বল থাকলে কিছু যায় আসে না, 10টা বল থাকলে কিছু যায় আসে না। আমরা ওইটা তোমাকে দেখাবো। তো আমাদের টপিক আছে খুব সিম্পল, এই 4টা 5টা টপিক পড়া ছেড়ে দেবো। তো ঠিক আছে, প্রথম কাজ হচ্ছে লব্ধির মান নির্ণয়। শুধু কি মান, দিকও নির্ণয় করি। এখানে আমি তোমাদের একটু অ্যাসিস্ট্যান্স দিব যে তোমরা আগে থেকে তো পড়ে আসছো, একটু বলো দেখি মানটা কিরকম হয়, জাস্ট এতটুকু বলো তাহলেই হবে, আরটা বলো। ধরো আমার কাছে একটা ভেক্টর আছে, এই ভেক্টরটা এই বরাবর, এটা একটা পি ভেক্টর, ওকে। আর একটা ভেক্টর আছে, এই ভেক্টরটা হচ্ছে এই বরাবর, এটা হচ্ছে কিউ ভেক্টর। এবং এই ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ আমাদের বলে দেওয়া আছে, এইটা হচ্ছে আলফা, এই কোণটা হচ্ছে আলফা। তাহলে এদের লব্ধি থাকবে না? লব্ধি কোন দিকে থাকবে? এটার মধ্যে কাজ করবে কোন একটা জায়গাতে। আচ্ছা ঠিক আছে, আমি বলেছি লব্ধি হচ্ছে আমার এইটা, ধরো এইটা হচ্ছে আমার লব্ধি, এটা হচ্ছে আমার লব্ধি আর। তো আমি এখন চাচ্ছি ওই লব্ধির মান নির্ণয় করতে, আর সে কোন দিক বরাবর গেছে এটা নির্ণয় করতে। তো দিক বলতে হলে কারো না কারোর সাথে তোমাকে অ্যাঙ্গেল বলতে হবে। তো ধরো আমি তোমাকে বলে দিলাম যে পি ভেক্টরের সাথে এই কত ডিগ্রি কোণ তৈরি করছে, লেটস সে থিটা, থিটা কোণ তৈরি করছে। এখন আসো আমাকে মান আর দিক সম্পর্কে তোমরা একটা আইডিয়া দাও। বলো তো ভাইয়া এই লব্ধি আর এর মান কত হবে? এটা হবে এরকম, আর ইজ ইকুয়াল টু পি। হ্যাঁ ওই ঠিকই বলছে, কিন্তু একটা ছোট্ট করে কথা বলে দিই, একটা ছোট্ট করে কথা বলে দিই যে এখানে তুমি যেটা লিখতেছো পি স্কোয়ার, যেটা লিখতেছো কিউ স্কোয়ার প্লাস হচ্ছে 2pq কজ আলফা, আলফা মানে মধ্যবর্তী কোণ না। একটু বলে দিই, পি কিউ যেগুলো তুমি লিখতেছো এগুলো আসলে পি ভেক্টর না, পি ভেক্টরের মান, শুধুমাত্র পি ভেক্টরের মান, অন্য কোনো কিচ্ছু না। কি বুঝতে পারছি? মনে থাকবে এটা? আচ্ছা, তো এই মান সবাই পারে, মান পারে না এমন কোনো পোলাপান নাই। শুরু থেকে জন্মের পর থেকে মনে হয় যে এরাই শিখছে, ইন্টারমিডিয়েট আসে, এর বাইরে কিছু শিখেনি। এখন বলো দিক, দিক সম্পর্কে তোমরা আমাকে একটা আইডিয়া দাও যে দিক বুঝো কেনা। দিক আমরা হচ্ছে ওই যে থিটা বলি, অনেকে বলে ট্যান থিটা সমান এটা, অনেকে বলে হচ্ছে থিটা ইজ ইকুয়াল হচ্ছে ট্যান ইনভার্স এটা। তো আমি থিটা বলতে বেশি পছন্দ করি। তো থিটা ইজ ইকুয়াল কত বলো তো? ট্যান ইনভার্স। দেন এখানে কি কি জানো বলো তোমরা, কি বলো উপরে কি হয় বলো? আমার খুবই কষ্ট হতো, খুবই কষ্ট হতো প্রথম আমি এটা মুখস্থ করছি। কি করে মুখস্থ করছি শোনো, ট্যান মানে কি বলো ভাইয়া? ট্যান মানে সাইন আর কজ, উপরে থাকবে সাইন, নিচে থাকবে কি বলো তো? কজ। আমি প্রথমে এটাই করছি, পরে বুঝলাম যে এটা নর্মাল এরকম কিউ সাইন আলফা, আর হ্যাঁ পি প্লাস কিউ কজ আলফা। এই পি কে নিয়ে তো অনেক কাহিনী, যার সাথে কোণ তৈরি করবে সে আবার ফাঁকা থাকবে, বুঝো নেই না? যার সাথে কোণ তৈরি করবে সে ফাঁকা থাকবে, এতটুক পর্যন্ত পারাই যায়, এগুলো সবাই বুঝে। এখন আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে এখানে টোটাল ভ্যারিয়েবল কয়টা একটু বলো তো আমাকে। ভ্যারিয়েবল কিন্তু অনেকগুলো আছে, পি আছে কিউ আছে, এদের মধ্যে কোন হচ্ছে আলফা আছে, আর 2টা ভ্যারিয়েবল আছে আর থিটা। এই ভ্যারিয়েবল গুলো আমরা কাজকর্ম করতে পারি, কোনটা ম্যাক্সিমাম করতে পারি, মিনিমাম করতে পারি, 0 করতে পারি, 180 করতে পারি, 90 করতে পারি, পারি না বলো? ওইটাই আমরা করে দেখবো, আমরা কিছু স্পেশাল কেস দেখবো, ওকে। দেখো তো বুঝো কিনা এগুলা। যদি কোনোদিন আলফা 0 হয় তার মানে কি বলতো, তারা একই দিক বরাবর কাজ করতেছে না? খেয়াল করে দেখো আলফা 0 মানে কি, এটা একটা ভেক্টর এই দিক বরাবর আর একটা ভেক্টর কাজ করতেছে। বলো তো এই ক্ষেত্রে আর এর তুমি মান কত বলো? পি প্লাস কিউ, এবং এই মানটা ম্যাক্সিমাম হয় না? জানো তো বলো, এগুলো সিম্পল জিনিস, এগুলো পারা উচিত। এটা বলা হচ্ছে আর ম্যাক্স, এটা দেখতে হয় হচ্ছে পি প্লাস কিউ। আবার যদি এরকম হয় যে আলফার মান হচ্ছে 180 ডিগ্রি, তাহলে একটা যদি এইদিকে আমি প্রয়োগ করি বল, তাহলে আর একটা বল এদিকে, ভেক্টর আর এদিকে না বলো, তাহলে এই ক্ষেত্রে আমরা আর এর মিনিমাম ভ্যালু পাই, আর এর মিনিমাম ভ্যালু পাই, এটা হয় কত বলতো? পি মাইনাস কিউ না? পি বড় তোমাকে বলছে ডিফারেন্স কিউ, পি ডিফারেন্স কিউ, কোনটা বড় জানি না, যেটা বড় হবে সেই দিকে লব্ধি থাকবে। ঘটনা হচ্ছে এরকম। আর একটা ঘটনা পড়তে পারি না আমরা, সামহাও আলফা যদি হচ্ছে 90 ডিগ্রি হয়,
90 ডিগ্রিকে ইংলিশে আমরা কি বলি বলতো, পারপেন্ডিকুলার। ওকে, তাহলে এই ক্ষেত্রে কি হয় বলতো, এই ক্ষেত্রে পি এর এই যে এটা পি এটা কিউ, মধ্যবর্তী কোণ কত বলতো 90। তাহলে আর এর মান কত হবে, এখানে 90 বসায় দাও, 0 হয়ে যাবে। তাহলে থাকবে হচ্ছে পি স্কয়ার প্লাস কত বলতো কিউ স্কয়ার। সেটা খুব সিম্পল, এটাকে আমরা বলতেছি আর পি, এটা হচ্ছে রুট ওভার পি স্কয়ার প্লাস কত বলতো কিউ স্কয়ার। এই তিনটা যে কেউ পারে, এটা না পারা কেউ না। এবং আর একটা আছে, এটা একটু ইম্পর্টেন্ট, এটা সবাই পারে, এটা পড়ে পড়ে অভ্যস্ত, মুখস্থ হয়ে গেছে। এটা কি বলো দেখি, যে যদি কোনোদিন মধ্যবর্তী কোণ আলফা এটা 120 ডিগ্রি হয় এবং তোমার দুইটা বল, একটা হচ্ছে পি এবং আর একটা বল কিউ, এই দুটা যদি সমান হয়, পড়নি এটা পড়নি, তাহলে তোমাদের লব্ধির মান কত হয় বলো। লব্ধির মানও আসলে হচ্ছে পি এবং কিউ এটার সমানই হবে, আলাদা কোনো কিছু না। মনে আছে, এটা মনে আছে, পড়নি? কজ 120 ডিগ্রির মান কত হয়, -1/2 হয়, ওই হিসাবে তো এটা বহুতবার করে আসছে। যাও, এখানে আর একটা কথা বলো তো ভাই, এই পার্টিকুলার ক্ষেত্রে থিটার মান কত হয়? মানে এরকম যে এইদিকে একটা বল আছে পি, এইদিকে একটা বল আছে হচ্ছে পি, তো মধ্যবর্তী কোণ কত বলো তো 120। তাহলে লব্ধি কোণ বরাবর যাবে, মিডল বরাবর যাবে, কারণ তুমি দুইটা বল সমান দিছো। তো এই বরাবর তোমার হচ্ছে ওই যে আরটা যায়, আর এর মানটাও কি হয় বলতো, এই পি অথবা কিউ এটার সমানই হয়। এবং আমি যেটা জিজ্ঞেস করতেছিলাম সেটা হচ্ছে যে থিটা কত হবে বলতো এই পার্টিকুলার ক্ষেত্রে। থিটা এই ক্ষেত্রে হবে হচ্ছে 60 ডিগ্রি, দ্যাট মিনস যে 120 ডিভাইড বাই 2 হচ্ছে 60 ডিগ্রি। পারো, এতটুকু পারো, ইনাফ। এই চিত্র আমি মিশাই দিলাম। আর একটা একটু দেখে রাখো, এটা একটু দেখে রাখলে খুব মানে কাজে আসে। এইটা আমরা এরকম ভাবে বলতেছি যে কোনো কারণবশত, ধরো কোনো কারণবশত তুমি যে দুটো বল না কাজকর্ম করতেছো, ওই দুইটা বল হচ্ছে সমান, মানে তোমার একটা বল হচ্ছে পি আর একটা বল কত বলো তো পি, হতে পারে এরকম দুইটা বল পি। আর প্রশ্ন হচ্ছে এই ক্ষেত্রে আর এর মান কত আসবে, লব্ধি মান। দুইটা বল যদি সমান হয় তাহলে আর এর মান কত আসবে বলতে পারবা? হ্যাঁ, এটা হয় এরকম, এটা হচ্ছে যে 2p cos আলফা ডিভাইড বাই 2, এবং এই পার্টিকুলার ক্ষেত্রে আমার থিটার মান কত হয় বলতো, আলফা ডিভাইড বাই 2 হয়। টোটাল অ্যাঙ্গেল যদি আলফা হয়, দুইটা বল যদি সমান হয়, তাহলে লব্ধি মধ্যে যাবে না, যে এটা বোঝাই যায়। প্রশ্ন হচ্ছে যে এটা আমরা বুঝতে পারি না, তাই তো, এটা আমাদের মনে নাই কেন কিভাবে হচ্ছে, এটা একটু মনে রাখা দরকার, এমসিকিউ তো খুবই কাজে আসে। পুরা এটা কি চ্যাপ্টার নাম, স্থিতিবিদ্যা। পুরা স্থিতিবিদ্যা পড়তে গেলে তোমাকে ত্রিকোণমিতির কয়েকটা সূত্র জানা লাগবে। পুরা স্থিতিবিদ্যাতে এই কয়টা জিনিস তোমাকে জানাই লাগবে। আজকে আমি তোমাকে জাস্ট একটা কি দুটো বলে দেবো, আর এর পরের দিন আর একটা দুটো বলে দেবো, এর বাইরে আর কোনো কিছু না। তো আজকে যেটা বলবো ওটা হচ্ছে এরকম, একটু জাস্ট মনে রাখো, তোমার সিন ওইটা, এটা হচ্ছে এরকম যে 1 প্লাস cos 2 আলফা, এইটা মানে 2 cos স্কয়ার আলফা, আর আরেকটা আছে আসলে 1 মাইনাস কত বলতো cos 2 আলফা, এটা মানে কত বলতো 2 sin স্কয়ার আলফা। এই দুইটা সূত্র ছাড়া তুমি এই চ্যাপ্টারে খুব ভালো কিছু করতে পারবে না, তুমি আটকে যাবে অনেক জায়গায়। তো কিছু পারো আর না পারো, ত্রিকোণমিতির এই দুটো সূত্র তোমাকে মুখস্থ রাখা লাগবে। তো তোমরা কি এটা উঠাই নেবা নাকি তোমরা মন থেকে জানো এটা উঠাই নাও, তো আমি মিশাই দেবো সবকিছু। এটা তো জানো, তোমরা কি নির্লজ্জ, এটা পারো না তোমরা, মনে নাই তোমাদের, আবার কেন তুলে রাখতেছে? আমি বললাম পারবা কিনা, তোমরা বলো যে হ্যাঁ ভাই আমরা এটা জানি, পারবো, কাহিনী শেষ, সামনে আগাবো। হয়েছে না? এই দুটো চ্যাপ্টার পড়া খুব ভালো লাগে, সহজ মানে ওই জন্য না, মানে আমি যে ফিজিক্স পড়াতে পারি এটাও আসলে ফিল পাওয়া যায় এরকম। এরা সত্যি, তোমার ভাই ছিল না, তোমার ভাই ওই যে ওর নাম কি, মহসিন, হ্যাঁ, ওদের আমি যখন প্রথম পড়াই, ওরা আমার প্রথম ব্যাচ ছিল, ওদেরকে আমি ফিজিক্স ম্যাথ দূরে পড়াইছি। হ্যাঁ আজিজুল ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো বলছে ভাইয়া, দেখা করো ভাইয়া ক্লাস শেষে। হ্যাঁ, এই কালকে কি বার, বুধবার বৃহস্পতিবার, বৃহস্পতিবার রেজাল্ট দিবে। কিসের কিসের? ভাই আমি এই দুটো উঠাতে বলছি, জাস্ট এই দুইটা, থামো ভাই থামো। আচ্ছা এখানে আমরা আর বের করে রাখি, তোমার এক্সপ্লেন করে রাখি, তোমরা তো বুঝোনি বিষয়টা, আর কিভাবে বের হয়? আর মানে এরকম না, রুট ওভার পি স্কোয়ার প্লাস 2 ইন্টু পি কজ মধ্যবর্তী কোণ কত আলফা, দ্যাটস ইট।
আলফা। এটা না বলো, এটা না, আচ্ছা এটা তারপরে আরেকটু ক্যালকুলেট করো তো ভালোভাবে। এটা কয়টা পি স্কয়ার আছে এখানে? 2টা। তাহলে বলো যে 2p স্কয়ার প্লাস এখানে কি আছে বলো তো 2p স্কয়ার cos কত বলো তো আলফা। এটা কাজ করো না, 2p স্কয়ার কমন নাও, 2p স্কয়ার কমন হলে এখানে থাকবে কত 1 প্লাস cos আলফা না? বুঝতেছো? ওকে, আবার বলো তো 2p স্কয়ার থাকুক, 2p স্কয়ার থাকুক 1 প্লাস cos আলফা মানে কত? 2 cos স্কয়ার আলফা বাই 2। বলো 2 cos স্কয়ার আলফা বাই 2। ফাইনালি এই 2 আর এই 2 কত হবে বলো? 4 রুট করলে কত থাকবে? 2। এই p স্কয়ার রুট করলে কত থাকবে? p। আর cos স্কয়ার আলফা বাই 2 কত হবে? cos আলফা বাই 2। এইটা মনে রাখো, এইটা এমসিকিউ তে লাগে, অনেক ক্ষেত্রে লাগে, অনেক ক্ষেত্রে ভার্সিটির এমসিকিউ দেখলেই বুঝতে পারবা। এই দুইটা একটু সুন্দর আছে আর কি, আর উপরেগুলো সবাই পারে। হয়েছে? আচ্ছা আর একটা কথা বলি, এই তিনটা নিয়ে আবার একটা সম্পর্ক তৈরি করা যায়। এই তিনটা নিয়ে যে আর ম্যাক্স, আর মিনিমাম আর আর পি, এদেরকে নিয়ে একটা সম্পর্ক তৈরি করা যায়। ওই সম্পর্কটা এরকম যে আর ম্যাক্স এটার উপর স্কয়ার, আর মিনিমাম এটার উপর স্কয়ার, এটা যদি ইকুয়াল করো তাহলে এরকম আসে 2 আর পি এটার উপর স্কয়ার। ওকে, ওই তিনটা নিয়ে আমরা এই সম্পর্ক তৈরি করতে পারি। আমি বলতে পারি যে দুইটা বল আছে, তাদের সর্বোচ্চ লব্ধির মান 5, 4 বলো, সর্বোচ্চ লব্ধির মান হচ্ছে 4, সর্বনিম্ন লব্ধির মান হচ্ছে 3। তাহলে হচ্ছে তারা যখন 90 ডিগ্রি কোণে ক্রিয়া করবে তখন তাদের লব্ধির মান কত হবে? বের করা যাবে না? বের করা যাবে। এখানে এটা বসাই দেবা, এটা আরামসে পেয়ে যাবা, পারবা? আমিও মনে রাখতে চাইনি, পরে একটা অঙ্ক দিছিল তখন বুঝতে পারছি যে মনে না রাখলে খুব কষ্ট হয়ে যাবে। সর্বোচ্চ মান সর্বনিম্ন মান বের করে এগুলো কাজ করা খুব টাফ। বুঝতে পারছি? বুঝছো তোমরা? তো নাও এই সব কিছু উঠে নাও, তোর উঠানো শেষ, বসে থাকবা। এখন পর্যন্ত অজানা কিছু পাইছো? তাহলে ভয় কিসের? পারবা, এটা পারবা। 3বার মনে মনে বলো এই যে পারবো। কনিক থেকে একটা অ্যান্সার করবা আর সিরিবির থেকে একটা অ্যান্সার করে দিবা, শেষ কাহিনী। আর প্রথম পার্ট থেকে 3টা অ্যান্সার করে দিবা। 2টা পার্ট না তোমাদের, মানে 2টা সেকশন না, প্রথম সেকশন থেকে 3টা অ্যান্সার করবা, ইজিলি পারবা, সমস্যা নাই। আর এই সেকশন থেকে 2টা অ্যান্সার করবা। কনিক আর এই যে সিরিবিদ্যা সম্ভাবনা যাওয়ারই দরকার নেই। সব মিলে নাকি? তোমার উপরে বিশ্বাস নাই, তোমার উপরে বিশ্বাস নাই? এমন হতে পারে সব মিলাই 50 পাইছো। টেস্ট পরীক্ষায় পায় দেখাও, বিশ্বাস করে। আমি ক্লাস শেষে তোমাদের একটা গল্প শোনাবো। আমার কলেজ নেই, লেখা রাখি। হ্যাঁ, সিটি কলেজ হয়েছে। আমি একটু সিটি কলেজে খাতা দেখার সিস্টেমের প্রতি যে আমার মান, মানে যে কি বলে মন উঠে গেছে ওই সিটি কলেজে পড়াকালীন। কিভাবে যে কে খাতা দেখে তার কোনো ঠিক ঠিকানা নাই। তুমি যে পাস করছো তার কোনো গ্যারান্টি নাই, তুমি যে ফেল করছো তার কোনো গ্যারান্টি নাই, যে কোনো কিছু হতে পারে। হয়নি ওঠা নাও, গ্রেট। বুঝছে? আচ্ছা, আমরা সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস পড়বো, এটা হচ্ছে উপাংশ।
এইটা যদি তুমি বুঝে যাও তাহলে তুমি ভেক্টর সব বুঝে যাবা। এই ভেক্টর চ্যাপ্টার বুঝতে আমার হচ্ছে 1 বছর চলে গেছিল। মানে প্রথমে পড়ছি, পরে ভেক্টর বুঝিনি, তারপরে তার ভেক্টর পড়িনি, পরে আবার পড়ছি যাচ্ছে ইয়াতে যায়। শোনো, স্থির তড়িৎ পড়ছো তোমরা? স্থির তড়িৎে কিন্তু ভেক্টর আছে, খেয়াল করে দেখছো? দুটা বল থাকে, আধান এই ওই ওদিকে যায়। ওই সময় আমি প্রথম ভালো মতো ভেক্টর পড়ছি, এর আগে আমি উপাংশ টুপাংশ বুঝতাম না, ঘটনা হয়ে গেছিল এরকম, কোনোভাবে পড়ে চলে গেছে। না, আমি ফার্স্টে পড়াশোনা করিনি তো, আমি পড়াশোনা শুরু করছি ওই যে সেকেন্ডারি একটু আগ মুহূর্তে। উপাংশ নিয়ে পড়াশোনা করবো, ভালো করে বুঝবা। যেই মুহূর্তে বুঝতে পারবে না ওই মুহূর্তে বলবা যে হ্যাঁ বুঝিনি। ওকে, ভালো করে বোঝা লাগবে। সো ইমাজিন করো এটা হচ্ছে একটা কোনো একটা ভেক্টর, সেটার নাম হচ্ছে এফ। এখন এই এফ ভেক্টরের তুমি যে কোনো দিক বরাবর, ভালো করে বলতেছি, যে কোনো দিক বরাবর উপাংশ নিতে পারো। এটা কোনো ঠিক ঠিকানা নাই যে তুমি কোন দিকে নিবা, তোমার যেদিকে ইচ্ছা তুমি সেদিকে নিবা। শর্ত একটাই যে ভাই ওই দিকের সাথে এফ ভেক্টর কতটুকু কোণ তৈরি করছে এটা তোমাকে বলে দেওয়া লাগবে, না হলে সম্ভব না। কথা কি বুঝতে পারছি? আমি বুঝাতে পারছি? আচ্ছা, আমার শখ হচ্ছে যে আমার এটা একটা দিক, এটা একটা দিক, বলো ভাই এইটা আমার একটা দিক হতে পারে না? আমার শখ হচ্ছে এই দিকে এফ এর উপাংশ কত এটা বের করার। তাহলে আমার কি করা লাগবে? এই দিকের সাথে এফ কতটুকু কোণ তৈরি করছে এই কোণটা আমাকে বলে দেওয়া লাগবে। যদি কেউ আমাকে বলতে পারে ওই কোণ হচ্ছে থিটা, তাহলে আমি এই দিকের যে উপাংশটা আছে এটাকে আমি বলতে পারবো হচ্ছে কত বলতো, এফ কস থিটা। এই কথা ভালো করে বুঝো, আমি কি বুঝাতে পারছি? যদি কোনো একটা দিকে তোমাকে কেউ উপাংশ নিতে বলে তাহলে তুমি কি করবা? ওই দিকের সাথে তোমার ভেক্টরটার কোণ কত এটা খালি বলে দিবা, তারপরে বলবা এফ কস থিটা। সারা জীবন এফ কস থিটাই হয়, ভেক্টর কস থিটা। সারা জীবন আমরা কস নিয়ে কাজ করি। এখন কোন সময় যদি কস ভাই সাইনে রূপান্তর হয়ে যায়, আমার কিছু করার আছে বলো? না, তো হয়ে গেলে হয়ে যাবে, সেটা পরের বিষয়। এটা কি বুঝাতে পারছি? এটা নরমাল উপাংশ, এখানে কোনো কথাবার্তা বলা নাই। বাট এবার আমরা যেটা পড়বো ওটা হচ্ছে লম্বাংশ। এবার যেটা পড়বো ওটা আমরা পড়বো হচ্ছে লম্বাংশ। উপাংশ আর লম্বাংশের মধ্যে একটু তফাৎ আছে। কি তফাৎ একটু বলো দেখি? লম্বা বরাবর? না 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 না, আরো সুন্দর জিনিস আছে, বুঝানি তোমরা। অ্যাকচুয়ালি লম্বাংশ কখন ইউজ করা হয় বলো দেখি? কিসের ক্ষেত্রে? কয়টা ভেক্টরের ক্ষেত্রে? 3টা ভেক্টরের ক্ষেত্রে। আধা লম্বাংশ মেইনলি ইউজ করা হয় ভেক্টর বিভাজনে। বুঝো ব্যাপারটা বুঝো। উপাংশ আমি যে কোনো দিকে নিতে পারি, উপাংশ নেওয়ার কোনো মানে শর্তই নাই, কোনো কিছুই নাই, যা মন চায় তা নিতে পারি। বাট লম্বাংশ মানে কি শোনো, লম্বাংশ একটা স্পেশাল কেস। কার স্পেশাল কেস জানো? সাইন রুলের। মানে সাইন রুল হচ্ছে মেন, ওর ভিতরে একটা স্পেশাল কেস হচ্ছে লম্বাংশ। লম্বাংশ পড়া ইজি, ওই জন্য আমরা লম্বাংশ দ্বারা শুরু করি। বাট আমরা মূলত পড়বো সাইন রুল, তারপরে আমরা বলবো যে লম্বাংশ সাইন রুল একই জিনিস, এটা একটু স্পেশাল। ওকে, লম্বাংশ মানে কি শোনো, ঘটনা হচ্ছে এরকম, পুরো কথাটা বুঝো। যে ধরো আমার কাছে একটা ভেক্টর আছে, ভি। এখন আমার শখ হচ্ছে এই ভেক্টরকে ভাঙে 2টা ভেক্টর তৈরি করা। বুঝনি? আমার শখ হচ্ছে এই ভেক্টরকে ভাঙে 2টা আলাদা ভেক্টর তৈরি করা, যারা পরস্পর 90 ডিগ্রি কোণে থাকবে। তার মানে তারা একে অপরে, যে 2টা আমি পাবো উপাংশ, তারা কি উপাংশ না? আমার বলো উপাংশ। কিন্তু ওই 2টা উপাংশ কত ডিগ্রি কোণে থাকবে? 90 ডিগ্রি কোণে থাকবে। দ্যাটস ওয়াই তাদের নাম কি ছিল বলতো? লম্বাংশ। বাট ঘটনা কিন্তু বুঝো শোনো, উপাংশ মানে যে কোনো দিকে এর ছায়া নেওয়া। উপাংশ মানে যে কোনো দিকে ছায়া নেওয়া। এটার সাথে এটার বিশাল ডিফারেন্স আছে। এখানে আমি বলতেছি আমি ওই ভেক্টরটাকে নষ্ট করে দেবো, এই ভেক্টরের পরিবর্তে আমি নতুন কয়টা ভেক্টর লিখবো? 2টা ভেক্টর লিখবো। কথা বুঝতে পারছি? মানে ওই 2টা ভেক্টরকে পরে যদি আমি যোগ করি তাহলে কিন্তু আবার এটা ব্যাক পাবো। এটা কিন্তু বুঝো নি তোমরা ভালো মতো। লম্বাংশ আর নর্মাল উপাংশের মধ্যে তফাৎ এটাই যে ভাইয়া আমি এটাকে ভাঙা কয়টা ভেক্টর তৈরি করব? 2টা, যারা পরস্পর কি আকারে থাকবে? 90 ডিগ্রি আকারে থাকবে, লম্বা আকারে থাকবে। তো বলো লম্বাংশ তাহলে কয়টা পাওয়া যাবে? অসংখ্য। কিভাবে বুঝনি কথা? ধরো কেউ বললো ভাই আমি এই দিক বরাবর একটা উপাংশ নিব, ঠিক তার 90 ডিগ্রি বরাবর একটা উপাংশ নেব। তাহলে এই ভেক্টরকে ভাঙলে এখানে লম্বাংশ কয়টা পাওয়া যাচ্ছে? এইটা একটা। কেউ বলতে পারে না যে ভাই আমি এই বরাবর নিব, এই দিক বরাবর নিব, আর এই দিক বরাবর 2টা ভেক্টর নিব। এরাও কিন্তু পরস্পর কি বলতো? লম্বাংশ। মানে লম্বাংশ মানে বোঝায় 2টা উপাংশ যারা পরস্পর কি আকারে থাকে? 90 ডিগ্রি আকারে। কিন্তু একটা ভেক্টরকে আমি কতগুলো লম্বাংশে ভাগ করতে পারি? অসংখ্য। এই 2টা মিলে একটা লম্বাংশ, এই 2টা মিলে একটা লম্বাংশ, এরকম অসংখ্য লম্বাংশ আছে, যে কোনো দিকে নিতে পারি আমি। যাই হোক, তোমরা একটু কনফিউজ না ওই যে লম্বাংশের ওই বিষয়টা নিয়ে, যে
লম্বাংশ তো দুটাই হয়। হ্যাঁ ভাই, লম্বাংশ মানে ওই বিষয়ে দুটাই, পরস্পর লম্ব না, তো পরস্পর লম্ব কয়টা উপাংশ? দুইটা, জাস্ট এরকম। কিন্তু এরকম সেট অফ লম্বাংশ আমি কতগুলো নিতে পারি? অসংখ্য নিতে পারি, যে কোনো জায়গায় আমি নিতে পারি। উপাংশ আর লম্বাংশ কথা বুঝলা? উপাংশ মানে নর্মাল, জাস্ট এইদিকে কতটুকু যে অভিক্ষেপ পড়ে রাখতেছে এতটুকু, এর বাইরে কোনো কিছু না। আর লম্বাংশ মানে কি ভাইয়া? আমি এই লাল ভেক্টরকে ভাঙবো, এই লাল ভেক্টরকে ভাঙলে আমি কি পাবো বলতো? আরো দুইটা ভেক্টর পাবো না, যারা পরস্পর কত ডিগ্রি থাকবে? 90 ডিগ্রি থাকবে। কথা বুঝতে পারছি? তাহলে যেই মুহূর্তে তুমি এটার এদিকে একটা উপাংশ আর এদিকে একটা উপাংশ দিয়ে দিবা, ওই মুহূর্তে কিন্তু এই ভেক্টর এখন থাকবে না। এটা বুঝো। লেটস ওরা দুইজন, ওরা তো ফ্রেন্ড না। ধরো আমার কাছে 10 টাকা আছে, এখন আমি চাচ্ছি 10 টাকা ওদের মধ্যে বিতরণ করতে। একজনকে দিব হচ্ছে 3 টাকা, একজনকে দিব 60 টাকা। যেই মুহূর্তে ওদেরকে আমি টাকা দিয়ে দিব, আমার কাছে তার কোনো টাকা থাকবে না। পরক্ষণে আমি যদি ওদের থেকে আবার নিয়ে নিই, তাহলে কিন্তু আমার কাছে আবার 10 টাকা হয়ে যাবে। ঘটনাকে বুঝতে পারলাম? ঠিক আছে, তো নাও তাহলে এখন আমরা লম্বাংশ বের করতে চাচ্ছি। কিন্তু ভাই লম্বাংশ তো ইভেন্চুয়ালি উপাংশ না, কয়টা উপাংশ? দুইটা। উপাংশ বের করতে হলে তোমাকে অ্যাঙ্গেল জানা থাকাই লাগবে, এমন না যে তুমি অ্যাঙ্গেল ছাড়া উপাংশ বের করে দিবে আমাকে, এটা কি সম্ভব? না। তো এইবার তুমি তোমার ইচ্ছে মতো আমাকে বলো যে কার সাথে তোমার অ্যাঙ্গেল জানা আছে, যার সাথে জানা আছে আমি সেটা বের করে দিব, আর অপরটা বের করে দিব, বললেই হলো না? ধরো আমি বলতেছি ভাই আমার এই দিকের সাথে আমার অ্যাঙ্গেল থিটা এটা জানা আছে, তাহলে তুমি ডিরেক্টলি বলে দিতে পারো যে এটা যদি ভি হয় তাহলে এই দিকের সাথে তোমার যে উপাংশটা পাবা এটা হচ্ছে ভি কস থিটা। ওকে ভাই, একটা উপাংশ পেলাম, আর একটা উপাংশ বের করা যাবে না? দেখো কেসটা স্পেশাল, এরা পরস্পর কত ডিগ্রি কোণে আছে? 90 ডিগ্রি। এইটা যদি থিটা অ্যাঙ্গেল হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? এটা হবে ভাই 90 মাইনাস থিটা। তাহলে উপাংশ কি হবে? ওই দিক বরাবর উপাংশ সেম একই রুল ফলো করবে। ও বলবে ভাই এটা হচ্ছে ভি কস 90 মাইনাস কত বলতো? থিটা। পরবর্তীতে এটা রূপান্তর হয় হচ্ছে এরকম যে ভি সাইন থিটা। এই জন্য তোমরা অনেকে এটা বলতে পারো যে ভাই যেই দিকের সাথে কোণ তৈরি করে থাকে ওইটা কজ হয়, আর অপরটা কি হয় বলতো? সাইন হয়। তুমি এটা বলতেই পারো, কোনো সমস্যা নাই, আমার কোনো মাথা ব্যথা নেই, যার মন চায় যেটা বলো, কোনো সমস্যা নেই। বাট এটা ইন্টারেস্টিং, যেই মুহূর্তে তুমি বলে দিছো যে ভি কে আমি ভাঙা আমি একটা উপাংশ পাইছি ভি কস থিটা, আর একটা উপাংশ পাইছি হচ্ছে ভি সাইন থিটা, ইনাফ। ওই ভি ভেক্টর কিন্তু আর নাই, বুঝতেছো? আমরা চাইলে কিন্তু এরা বলে দিতে পারি যে একটা, ধরো এরকম কোন একটা ছোট বাচ্চাকে আমি বলছি ভাইয়া তোমার কাছে দুইটা ভেক্টর আছে, একটা ভেক্টর হচ্ছে শোনো একটা ভেক্টর হচ্ছে ভি কস থিটা, আর একটা ভেক্টর হচ্ছে ভি সাইন থিটা। ওকে, এবং তারা পরস্পর 90 ডিগ্রি কোণ আছে, মানে এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি বলো তো? 90 ডিগ্রি। আমাকে লব্ধি বের করে দাও তো। ও কিন্তু বের করে দিতে পারবে না? ও বলবে এদের লব্ধি হয় ভাই এরকম, রুট ওভার ভি কস থিটা তার উপর স্কোয়ার ভি সাইন থিটা তার উপর স্কোয়ার, আর 90 ডিগ্রি বসালে তো পরের টার্ম 0 হয়ে যায়। এবার তুমি বলবো যে ভাই বিষয়টা হবে এরকম যে ভি স্কোয়ার কমন নাও, তাহলে এখান থেকে কজ স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কত বলো তো? সাইন স্কোয়ার থিটা। ইভেন্চুয়ালি এটা মানে কত? 1, এটা কাটা যাবে, ইভেন্চুয়ালি থাকবে কত বলতো? এটা তুমি চাচ্ছিলা। তাহলে এই কথা কি বুঝতে পারলা? লম্বাংশতে আমরা অ্যাকচুয়ালি কি করি? আমরা একটা ভেক্টরকে দুইটা উপাংশে ভাগ করি। দ্যাট মিনস এটা অ্যাকচুয়ালি পারফেক্ট একটা এক্সাম্পল ভেক্টর বিভাজনের, যে আমরা একটা ভেক্টরকে বিভাজিত করতেছি, কয়টা উপাংশে ভাগ করতেছি? দুইটা। এই বুঝাতে পারলাম বিষয়টা? তোমরা কি বুঝতে পারলা? আচ্ছা, একটা কাজ করো তো, জাস্ট উঠায় নাও এটা আর এটা উঠায় নাও, আর এটা উঠায় নাও তো। এক বছর পরে ভেক্টর পড়াচ্ছি। এই পাশেটা উঠানো হয়েছে না, এই উপাংশ?
হইলো হইলো হয় নাই? তো নাও আমি তোমাদের একটা এক্সাম্পল দিই। ধরো আমার কাছে একটা ভেক্টর আছে, ওই ভেক্টরের ভ্যালু কত বলো তো? 10। ওইটা অ্যাজিউম করো, ভালো লাগবে না তোমাদের জন্য, অ্যাজিউম করো এটা এক্স অ্যাক্সিস, তাহলে এটা কি অ্যাক্সিস হয় বলো তো? ওয়াই অ্যাক্সিস। তো ধরো এটার সাথে কত ডিগ্রি কোণ তৈরি করছে বলো তো? লেটস সে সে থিটা ডিগ্রি কোণ তৈরি করছে। কথা বুঝতে পারছি? বুঝতে পারছি? তাহলে এখন বলো তো এটাকে যদি আমি লম্বাংশে ভাগ করি, মানে আমি লম্বাংশে না বলি, ধরো আমি তোমাকে বলতেছি ভাইয়া ওই 10 যে ভেক্টরটা আছে ওই ভেক্টরটাকে তুমি আমাকে দুইটা উপাংশে ভাগ করে দিবা, এমন ভাবে ভাগ করে দিবা যেন তাদেরকে পরে আবার যোগ করলে আবার 10 পাওয়া যায়। বুঝনি? যে এমন ভাবে ভাগ করবা তুমি দুইটা উপাংশে যাতে তাদেরকে আবার পরে ভেক্টর যোগ করলে কি পাওয়া যায় বলো? 10 পাওয়া যায়। তোমাকে আমি একটা হিন্টস দিয়ে দিলাম যে ভাইয়া তুমি লম্বাংশে ভাগ করতে পারো, একটা উপাংশ এদিকে নিলে আর একটা উপাংশ তার লম্ব বরাবর নাও, এই হিন্টসটা তোমাকে আমি দিয়ে দিলাম। বুঝতে পারছি বিষয়টা? আচ্ছা, তাহলে ঘটনা কি করবা? তুমি তো ইজিলি বলে দেবা যে ভাইয়া এটা থিটা বলেছেন না, তাহলে এই বরাবর যে উপাংশটা হবে এটা হচ্ছে কত হবে বলতো? 10 cos থিটা। এই বরাবর যেটা হবে সেটা কত হবে বলতো? 10 sin থিটা। ঘটনা কি? এটাকে ভাঙলে তুমি এটা আর এটা পাচ্ছ না, তার মানে এই দুইটার ভেক্টর সাম করলে এটা পাবো না। ভেক্টর সাম মানে কি বোঝায়? যে এই যে 10 cos থিটা এইটা একটা ভেক্টর প্লাস 10 sin থিটা এইটা একটা ভেক্টর, তাহলে ইভেন্চুয়ালি কত পাবা তাহলে তুমি বলো তো? তুমি 10 পাবা। এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, ভেক্টর সাম করলে তুমি কত পাবা বলো তো? 10 পাবা। তো এখানে মজার একটা ঘটনা ঘটে কি, তুমি যদি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ ধরে নাও না, তাহলে এক্স অক্ষ বোঝানোর জন্য আমরা এটার সাথে কি গুণ করতে পারি? আই ক্যাপ। এটার সাথে আমরা আই ক্যাপ গুণ করতে পারি। ওয়াই অক্ষ বোঝানোর জন্য এটার সাথে আমরা কি গুণ করতে পারি? জে ক্যাপ গুণ করতে পারি। ইনাফ। এটা দ্বারা বোঝা যাচ্ছে এক্স অক্ষে উপাংশ আছে এতটুকু, ওয়াই অক্ষে উপাংশ আছে এতটুকু। শোনো, তুমি কিন্তু এটা পড়ছো, তুমি কিন্তু এটা বলতে পারবে না যে ভি একটা ভেক্টর ছিল, ভেলোসিটি বলতেছি কেন, 2i 3j ছিল না? তো এই যে ভেক্টরটা ছিল এটা কিন্তু উপাংশে ভাঙা ছিল এবং এটা লম্বাংশে ভাঙা ছিল, কিন্তু একটা এক্স অক্ষ বরাবর একটা ওয়াই অক্ষ বরাবর এটা ভাঙা ছিল। এটাকে তুমি কিন্তু ইয়া করতেছিল না, এটাকে নর্মালি ভেক্টরে কনভার্ট করা যেত না? এদের লব্ধি বের করে কোন কতটুকু আছে এটা বের করা। আর এটা তো ভেক্টরে তাহলে কি ছিল? অ্যাডিশন। আর এইটা ছিল কি বলো? 10 ছিল একটা ভেক্টর, তাকে আমি লম্বাংশে ভাগ করলাম করে যে এটা একটা ভেক্টর পেলাম। ওকে, এটা ভেক্টরে বলে সাবট্রাকশন। না বিভাজন কি বলে ভাই এটা? যা হোক, বিভাজন, ভেক্টর বিভাজন। বুঝতে পারছো? ইংলিশে আমিও দুর্বল। কি বোঝাতে চাচ্ছিলাম? লম্বাংশ হচ্ছে একটা মেথড, যেই মেথডে আমরা একটা ভেক্টরকে কি করতে পারি বলতো? উপাংশে ভাগ করতে পারি। কয়টা উপাংশে? দুইটা। কত ডিগ্রি অ্যাপার্ট তারা? 90 ডিগ্রি অ্যাপার্ট। ঠিক আছে না? আমরা তো এটাতে সন্তুষ্ট না, আসলে না। আমরা চাচ্ছি এটা। ভাইয়া আমার কাছে একটা ভেক্টর আছে 10, আমার কাছে একটা ভেক্টর আছে, সেই ভেক্টরটা হচ্ছে যে 10 এবং সে এই দিক বরাবর। ওকে, কারণ আমি চাচ্ছি, আমি আর বলতেছি না যে ভাইয়া আমাকে এখন হচ্ছে লম্বাংশে ভাগ করে দাও, আমি তোমাকে বলতেছি ভাইয়া আমাকে এই ভেক্টরটা এমন ভাবে তুমি ভাগ করে দিবা দুইটা উপাংশেই যাদেরকে যোগ করলে আবার এটা পাওয়া যাবে। কিন্তু কথা হচ্ছে ওই দুইটা উপাংশ এবার হচ্ছে 90 ডিগ্রি অ্যাপার্ট আর না, ওই দুটো উপাংশ এরকম, একটা উপাংশ মনে করো এই দিক বরাবর যাবে আর আরেকটা উপাংশ মনে করো এই দিক বরাবর যাবে। কথা কি বুঝতে পারলাম? একটা দিক মনে করো হচ্ছে 30 ডিগ্রি আর একটা দিক মনে করো হচ্ছে 45 ডিগ্রি। এখন তুমি আমাকে বলো যে এমন কোন কোন ভেক্টর, এমন কোন কোন উপাংশ তুমি পাবা যেটা একটা এইদিকে থাকবে একটা এদিকে থাকবে এবং যাদেরকে যোগ করলে দিন শেষে তুমি 10 পাবা? বলো দেখি এবার। নর্মাল উপাংশ না, কিন্তু নর্মাল উপাংশ হলে কথা তো 10 cos 30 10 cos 45 তাহলে হয়ে যেত, কিন্তু উপাংশ বের করা কোনো বড় বিষয় না। বিষয় হচ্ছে যে এমন দুটো ভেক্টর বের করা, এমন দুটো উপাংশ বের করা যাদেরকে পরে আবার যোগ করলে কত আসবে বলো? 10 আসবে। লম্বাংশ খুব ইজি জিনিস, বাট এরা এখন বলো, এরা বলতে পারলে তুমি লম্বাংশ বুঝে দেবো, বলতে পারবো না? সেকেন্ড ইয়ার চলে আসছো, হবে না? হ্যাঁ, সাইন রুল, ওটা তো বলতেছিলাম যে সাইন রুল কল হবে। একমাত্র সাইন রুল আছে যেটা তোমাকে এখান থেকে উদ্ধার করতে পারে। সাইন রুল কি স্টেট করে শোনো, ও সিম্পল কথাবার্তা। ইমাজিন করো এটা একটা ভেক্টর আর, আমি নামকরণ করে দিই, এটা একটা ভেক্টর কত বলো তো? আর এই বরাবর যে ভেক্টরটা আছে না, ইমাজিন করো ওই ভেক্টরটা হচ্ছে পি। এই বরাবর যেটা আছে না, ইমাজিন করো ওটা হচ্ছে কিউ। তো ওরা অ্যাকচুয়ালি তিনটা ভেক্টর নিয়ে একটা সম্পর্ক তৈরি করে তোমাকে দেয়। যেমন এখানে আছে আর ভেক্টর, এখানে আছে হচ্ছে পি ভেক্টর
এখানে আছে হচ্ছে কি বলতো কি ভেক্টর। তো তোমরা কিন্তু হচ্ছে কিসে পড়ছো সাইন রুল ত্রিকোণমিতিতে পড়ছো না? মনে নাই ত্রিভুজের সাইন রুল ছিল না, যে কি ছিল উপরে ছিল হচ্ছে তোমার বাহু, নিচে ছিল হচ্ছে যে সাইন তারপরে একটা অ্যাঙ্গেল, ওইরকম এখানেও সেম ওই ঘটনা ঘটাবে। কিরকম? তো যখন তুমি একটা ভেক্টর নিবা নিচে সবার নিচে তোমার কিন্তু সাইন আসবে, দ্যাটস ওয়াই নাম হচ্ছে সাইন রুল। সবার নিচে কি আসবে বলতো? সাইন আসবে। এখন সমস্যা হচ্ছে কি অ্যাঙ্গেল কি নিব, অ্যাঙ্গেল কার নিব? অ্যাঙ্গেল হচ্ছে তুমি যেই ভেক্টরকে নিবা ওই ভেক্টর বাদ দিয়ে আর দুটো ভেক্টর নাই তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল নিবা। বুঝলেন বিষয়টা? যদি আমি কিউ ভেক্টর হই, ধরো এই তিনটা ভেক্টর কাজ করতেছে, যদি আমি এই ভেক্টরের নিচে সাইন কিছু লিখতে চাই তাহলে আমি এটা বাদ দিয়ে অপর দুটো ভেক্টর কি লিখবো বলতো? মধ্যবর্তী কোণ লিখবো। কথা বলো, যদি আমি পি ভেক্টর নিই তাহলে অপর দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ লাগবে না আমার? বলো অপর দুটো ভেক্টর কে বলো? আর আর কিউ, এদের মধ্যবর্তী কোণ কত বলো? 45 হয়েছে? আচ্ছা, যদি আমি কিউ নিই তাহলে এই দুটার মধ্যবর্তী কোণ কত বলো তো? হয়েছে? আচ্ছা, যদি আমি আর নিই, তাহলে হচ্ছে টোটালটা যোগফল না লাগবে না? হচ্ছে 75 ডিগ্রি। ওকে, মানে আর এর ভ্যালুটা কত বলে দেওয়া ছিল? আর এর ভ্যালুটা বলে দেওয়া ছিল হচ্ছে 10। এখন বলো আমি কি পি এর মান নির্ণয় করতে পারি? এবার মান নির্ণয় করতে পারি না? পারি। আমি চাইলে বলতে পারি যে পি সমান হবে আমার এরকম 10 ডিভাইড বাই সাইন 75 ডিগ্রি ইনটু কত হবে বলো? একটু ক্যালকুলেটর বের করে দেখো তো কত সেটা। ভাই আমার তো ওকে, পরেরটা বের করে দেখতেছি। এখানে জাস্ট কি হবে বলতো? সাইন 30 যেতে হবে। এই ভ্যালু দেখে তুমি ভয় পাচ্ছ নাকি বলো? এই ভ্যালু দেখে ভয় পাওয়ার কোনো মানে হয় না, ভ্যালু না তুমি টেনশন করো না। বাট তুমি সাকসেসফুল একটা কাজ করতে পারছো। তুমি এই 10 কে দুইটা উপাংশে ভাগ করতে পারছো। একটা উপাংশ হচ্ছে এই দিক বরাবর, একটা উপাংশ হচ্ছে এই দিক বরাবর, যাদেরকে আমি যদি আবার ভেক্টর সাম করি, ভেক্টর যোগ করি, তাহলে আবার কি পাবো বলতো? আমি 10 পাবো। বিষয় হচ্ছে না আমার কথা? আমি একটা কাজ করতেছি, এই যে একটা ভ্যালু বের হয়েছে না, এই যে এটা বের হয়েছে না, সেটাকে আমি কিউ এ স্টোর করতেছি, একটাতে স্টোর করে রাখি, নাহলে এত বড় জিনিসটা কাজ করা যাবে না। এটাকে আমি ওয়াই স্টোর করে রাখলাম। ওকে, আগের যে ভ্যালু বের হয়েছে না ওইটাকে আমি এক্স স্টোর করে রাখলাম। দেখো বুঝছে না? ইয়েস। এবার আমি একটা কাজ করব, আমি এই যে পি বরাবর যে ভেক্টরটা আছে এটা আমি নামকরণ করেছিলাম হচ্ছে কত বলো তো? পি বরাবর এটা এক্স নামকরণ করেছিলাম, এ বরাবর যেটা আছে সেটাকে আমি ওয়াই নামকরণ করেছিলাম, মানে এখানে এখানে। তা আমি এখন এদের ভেক্টর সাম করে দেখবো যে উত্তর কে আবার 10 আসে কিনা। আমি এটা ট্রাই করে দেখবো। কিভাবে ট্রাই করবো? এ পাশের কেটে উঠানো হয়েছে, এটা উঠায় নাও তো এটা। কেয়ারফুল, এগুলা কিন্তু দিক, আর এদিকে যে ভেক্টরটা আছে ওই ভেক্টরটা কিন্তু পুরোটা না, এটা কিন্তু দিক। এই দিক কিন্তু চলনশীল, চলতে থাকবে। এখানে যে ভেক্টরটা আছে ওই ভেক্টরটা কিন্তু এই যে জাস্ট এতটুকু, এখান থেকে তুমি যে ছায়াটা পাবা এই ছায়াটা জাস্ট এতটুকু। আবার এই দিক দিয়ে তুমি টর্চ দাও তাহলে এখানে যে ছায়াটা পাবা এই যে এতটুকু হচ্ছে তোমার। বুঝো বিষয়টা, বুঝো। আর এটা হচ্ছে পুরোটা হচ্ছে দিক, ওই জন্য ডটেড লাইনে দিছি। এটাকে আমরা ধরে নিছিলাম কি বলতো? লেটস সে এক্স। আচ্ছা, এক্স ধরা কি দরকার, পি তো আছে। হ্যাঁ, তাহলে আমরা এখন বের করবো এটা যে পি স্কোয়ার প্লাস হচ্ছে কিউ স্কোয়ার প্লাস 2pq কস এদের মধ্যবর্তী কোণ কত? পি এবং কিউ এর
এখানে 30, এখানে 45, সো 75 ডিগ্রি। এটা বের করে দেখবো কত আসে। হয় নাই? বুঝছে? এবার দেখো আমি এই কাজটা করছি। আমি এটা ধরে এটা স্টোর করছিলাম x এ, বুঝছো? এটা স্টোর করছিলাম হচ্ছে y, তো আমি এটা দিছি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2pq cos 75 ডিগ্রি। দেখো আমার উত্তর আসছে দিন শেষে 10। আচ্ছা, আমি কি তোমাকে একটা জিনিস বোঝাতে পারছি? উপাংশ আর লম্বাংশ এই দুটো আলাদা জিনিস। উপাংশ মানে যে কোনো দিকে তুমি নিতে পারো, আর লম্বাংশ মানে এই কথা বলা মানে তুমি একটা ভেক্টরকে ভাঙা শেষ করে দিছো, আর কোনো ভেক্টর নাই, ও ভেক্টর কিন্তু আর নাই। এখন এদিকে একটা আছে আর এইদিকে একটা আছে, এটা হচ্ছে লম্বাংশ। লম্বাংশ স্পেশাল কেন? কারণ যে দুটো উপাংশ নিয়ে তুমি কাজ করতেছো, যে দুটো উপাংশ নিয়ে তুমি কাজ করতেছো, যে দুই দিকে ভাঙতেছো, এই দুই দিক কি বলতো? লম্ব। আর সাইন রুল কাজ করে কোথায় বলতো? যে কোনো জায়গায় কাজ করে। দেখো এই যে এই দিক আর এই দিক আর কি লম্ব পরস্পর না, তাও কাজ করলো। ওকে, তো লম্বাংশ এবং হচ্ছে সাইন রুলের মধ্যে সম্পর্কটা কোথায় ওটা একটু বের করি, চলো দেখি। এটা তুলছো, এটা উঠায় রাখো, শেষ করো। হইলে বলো। এটা নরমাল একটা ক্ষেত্র যেখানে ভি একটা ভেক্টর আছে, তাকে আমরা দুইটা উপাংশ ভাগ করতেছি যাতে পরবর্তীতে তাকে আবার তৈরি করা যায়। আমি একটা উপাংশ নিচ্ছি ভি এক্স, একটা হচ্ছে ভি ওয়াই নিচ্ছি, এটা এক্স অক্ষ বরাবর, এটা কত বলতো? ওয়াই অক্ষ বরাবর। এমন ভাবে আমরা ভাঙবো যাতে এদেরকে আবার পরবর্তীতে যোগ করলে কি আসে জানো? এই ভেক্টরটা পাওয়া যায়। ওকে, তো এটা আমরা লম্বাংশের মাধ্যমে বের করতে পারতাম। লম্বাংশ আমরা বলতাম যে ভি এক্স মানে আসলে হচ্ছে ভি কস থিটা, আর এটা মানে কি হবে বলতো? ভি সাইন থিটা। এতটুকু আমরা বের করছি না আগে? বের করছি। ওইটা আমরা সাইন রুলের মাধ্যমে বের করতে পারি, এবং এটা বোঝাতে পারি যে সাইন রুল অ্যাকচুয়ালি মেন ছিল, তার একটা স্পেশাল কেস ছিল কি বলতো? লম্বাংশ। ওকে, তো এই পার্টিকুলার ক্ষেত্রে যেটা ইন্টারেস্টিং পার্ট সেটা কি বলতো? যে তোমার ভি এক্স এবং ভি ওয়াই এদের মধ্যবর্তী কোণ কত বলো? 90 ডিগ্রি। এটা ইন্টারেস্টিং। ওখানে কিন্তু ছিল 90 ডিগ্রি না। তো যাই হোক, যদি আমি ভি ভেক্টর নিই, এর নিচে আমাকে কত লেখা লাগবে বলো? সাইন। এই দুটার মধ্যবর্তী কোণ, এই দুটার মধ্যবর্তী কোণ হচ্ছে কত ডিগ্রি বলতো? 90 ডিগ্রি। আগের বার কিন্তু এটা 90 ডিগ্রি হয়েছিল না, খেয়াল করো। যত সব সমস্যা কিন্তু ওইটাই, ওটা 90 ডিগ্রি হলে কিন্তু সব আরামসে মিলে যেত। আচ্ছা, যখন তুমি ভি এক্স নিবা তখন কার মধ্যবর্তী কোণ লাগবে? অপর দুইটা, মানে ভি আর ভি ওয়াই। এটা থিটা হলে এটা কত হবে বলো? 90 মাইনাস থিটা। সো এটা হচ্ছে সাইন 90 মাইনাস থিটা। আচ্ছা, ভি ওয়াই নিলে, ভি ওয়াই মানে এটা, তাহলে এখন এই দুটার মধ্যে কোণ না লাগবে, তাহলে কত হবে বলতো? সাইন থিটা। ক্লিয়ার? আচ্ছা, এখন তুমি একবার এটা নিয়ে কাজ করো, একবার এই দুটো নিয়ে কাজ করো। আচ্ছা, খেয়াল করে দেখো তো, এটা জাস্ট শুধুমাত্র ভি না, শুধুমাত্র ভি না, কারণ এর নিচে তো 1 আছে। দেখছো বিষয়টা? এটা হবে এরকম ভি ডিভাইড বাই 1, আর এটা হচ্ছে ভি এক্স ডিভাইড বাই কত বলতো? কস থিটা। আর এটা কি হবে বলতো? ভি ওয়াই ডিভাইড বাই কত দেখি? সাইন থিটা। কথা বুঝতে পারছি? বুঝনি? এবার খেয়াল করে দেখো তো, আমি যদি বলি যেখান থেকে ভি এক্স এর ভ্যালু কত আসবে, এই দুটো নিয়ে কাজ করো, তাহলে ভাই ভি এক্স এর ভ্যালু আসবে হচ্ছে ভি cos থিটা। যদি বলি যে ভি ওয়াই এর ভ্যালু কত আসবে ভাইয়া, তাহলে কত হবে বলো? ভি sin থিটা। কারণ কি বুঝতে পারলাম? এটা তখনই কাজ করতেছিল এত সুন্দর হয় যখন এইটা 90 ডিগ্রি আসতেছিল। 90 ডিগ্রি আসাতে এখানে 1 থাকতেছিল, দ্যাট মিন্স এর নিচে 1 থাকতেছিল,
এটা নিচে 1 থাকতেছিল। দেখো এগুলোও কিন্তু সেম ভাবে কাজ করছিল, বাট সমস্যা ছিল কি জানো, যে এখানে 75 ডিগ্রি ছিল, না হলে এখানে 90 ডিগ্রি থাকলে কিন্তু কি আসতে বলো তো 1 আসতো। তাহলে ফাইনাল কথাবার্তা এরকম, সাইন রুল হচ্ছে অ্যাকচুয়াল জিনিস যেটার মাধ্যমে আমরা একটা ভেক্টরকে দুইটা উপাংশে ভাগ করতে পারি এমন ভাবে যাতে তাদেরকে পরে আবার যোগ করলে ফিরে আসে। ওকে, সাইন রুলের একটা এক্সেপশন পার্ট কি বলতো, যখন তাদের মধ্যবর্তী কোণ উপাংশ দ্বয়ের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে, যেটাকে আমরা কি বলি বলতো লম্বাংশ, ওটা আমরা খুবই দ্রুত বলতে পারি। সাইন রুল অত দ্রুত বলা যায় না। ক্লিয়ার? আমি কি বুঝাতে পারছি? তাহলে শুনো, ধরে নাও আজকে ক্লাসের শেষের দিকে আমি অনেকগুলো ভেক্টর নিব, নিয়ে আমি তাদেরকে ভাঙা দেবো, ভাঙা দেওয়ার পরে আমাকে জিজ্ঞেস করবো যে ভাই ওই ভেক্টর কি ওখানে আছে, তাহলে তুমি কি বলবা? নাই। বুঝনি? যে আমি যদি এই ভেক্টরকে ভাঙা দিই, ভাঙা দেওয়ার পরে যখন এটা লিখে ফেলছি আর এটা লিখে ফেলছি, তখন কি ভেক্টর থাকবে ওখানে? নাই। এটা মনে রাখো, কাজে আসবে না। এটা উঠায় না। কপাল প্রচন্ড খারাপ ভাইয়া, কোথায় লাইন? ওকে, এবার দেখো, শোনো, গরম লাগবে না, টেনশন নেই না, ঠিক আছে সবকিছু। আমাদের হাতে আর 30 মিনিট সময় আছে, আমরা 20-25 মিনিট পরে ছেড়ে দেবো। ওকে, জাস্ট একটা জিনিস পড়াবো, লম্বাংশ, এর বাইরে কিছু পড়াবো। এখন লম্বাংশ মানে একটা ভেক্টরকে ভাঙা, এটাই তোমাকে বুঝাইছে না? আমি চাচ্ছি এটাই অ্যাপ্লাই করে লব্ধি মান নির্ণয় করতে, দেখি পারো কিনা। লম্বাংশ কেন এত বেশি কাজে আসে দেখাচ্ছি। আচ্ছা ধরো এরা তিনজন একই বাসায় থাকে, হয়নি উঠানো তোমাদের? ধরো ওরা দুইজন, বুঝছো, দুইজনই নাও, ওরা দুজন একই বাসায় থাকে, একজনের নাম হচ্ছে এ, একজনের নাম হচ্ছে বি। তো ওই যে গেস্ট যাওয়ার সময় টাকা দেবে না, ধরো গেস্ট যাওয়ার সময় টাকা দিয়ে যাচ্ছে, তো একজন গেস্ট হচ্ছে 10 টাকা নিয়ে আসছিল। আরে শোনো, তো একে দিচ্ছে মনে করো 7 টাকা, একে দিচ্ছে হচ্ছে 3 টাকা। আর একজন গেস্ট ও আবার মনে করো হচ্ছে 20 টাকা নিয়ে আসছিল, ও কি করছে, একে ধরে নাও দিচ্ছে হচ্ছে 10 টাকা, একে দিচ্ছে হচ্ছে 10 টাকা, হতে পারে না? ধরো আর একজন গেস্ট আছে, ও ধরে নাও 30 টাকা নিয়ে আসছিল, ও একে দিচ্ছে মনে করো 12 টাকা, একে দিচ্ছে হচ্ছে 18 টাকা, হইতে পারে কিনা? এখন গেস্টের টোটাল কত টাকা খরচ হয়েছে এটা আমরা ডিরেক্টলি এখান থেকে যোগ করে বলতে পারি কিনা বলো? কিন্তু অনেক সময় বিষয়টা কমপ্লিকেটেড হয়, গেস্টকে তো যা জিজ্ঞেস করতে পারে না কত টাকা খরচ করছেন, তখন আমরা কি করি, তখন আমরা এই ছোট বাচ্চাদেরকে ধরি, আমরা তখন বলি দেখা তোমার কাছে টোটাল কত টাকা হয়েছে বলো, তখন তুমি বলতেছো 17 আর 29 টাকা, বলো তোমার কাছে টোটাল কত টাকা হয়েছে বলো, কত বলো? ও আল্লাহ না, এই তো যখন এই বাচ্চার কাছে দেখলাম 29 টাকা, এর কাছে দেখলাম 31 টাকা, এবার আমরা গেস করতে পারি, যদি এদেরকে আমরা সাম করে দিই, অ্যাড করে দিই, তাহলে আমরা কি পাবো বলতো, গেস্ট টোটাল কত টাকা খরচ করছে পাওয়া যাবে না? বুঝতে পারি বিষয়টা? এই সেম কাজ আমরা করি লম্বাংশের ক্ষেত্রে, বুঝতেছো? মানে ডিরেক্টলি জিজ্ঞেস করতে পারি না যে তোমার আর তোমার লব্ধি কত, তখন বলি যে তোমাকে ভাঙলে আমি কোন কোন দিকে পাবো, কতটুকু পাবো, একে ভাঙলে কত পাবো, ওটা ট্রাই করি। তো নাও একটা শুরু করি, দেখি এটা বুঝো কিনা। প্রশ্ন হচ্ছে কোন দিক বরাবর তুমি উপাংশ নিবা, লম্বাংশ নিবা, এটা তোমার কাছে না পুরোটাই। তা আমরা চেষ্টা করি কি, শোনো, যেই দিকে ভেক্টর গুলো আছে না, যে কোনো একটা ভেক্টরকে রেফারেন্স হিসেবে ধরে নিতে, তাহলে আমার যে অ্যাঙ্গেল বের করে সুবিধা হয়। তা আমি তোমাকে বলতেছি দেখো, আমি লম্বাংশ নিব দুইটা দিকে, একটা দিকে নিলে আরটা তার লম্ব দিক হবে, তো আমি একটা দিক সিলেক্ট করে দিচ্ছি, এই দিক, এটা হচ্ছে আমার একটা দিক, এর লম্ব বরাবর এটা হচ্ছে আমার একটা দিক, ঠিক আছে? এই দুই দিকে আমরা কি নিব বলতো, লম্বাংশ নিব, পারা যাবে? আচ্ছা বলো, এই দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ লেটস সে আলফা। আচ্ছা আমার প্রশ্ন, পি এর এই দিক বরাবর লম্বাংশ কত হবে, উপাংশ কত হবে?
পি কজ 0, এদিকের সাথে সে কত ডিগ্রি কোণ তৈরি করছে 0 ডিগ্রি, তাহলে এই দিক বরাবর উপাংশ হবে হচ্ছে পি কজ 0 ডিগ্রি। তাহলে পি এই দিক বরাবর কতটুকু উপাংশ দিবে পি সাইন 0 ডিগ্রি। যে দিকের সাথে কোণ জানা থাকে ওটাকে তোমরা কজ বলো, আর যে দিকের সাথে কোণ জানা থাকে না কিন্তু লম্ব ওটাকে আমরা কি বলি বলো তো সাইন বলি। এই দিকের সাথে কোণ জানা ছিল 0 ডিগ্রি, তার জন্য পি কজ 0, এই দিকের সাথে কত বলো তো পি সাইন 0। আচ্ছা, পি ভেক্টর কেমন আছে না, পি ভেক্টর কিন্তু আমরা নাই। আচ্ছা, কিউ ভেক্টর তার এই দিক বরাবর উপাংশ কত বলো, কিউ কিউ কস আলফা, কারণ এই দিকের সাথে তার কোণ কত আলফা। এই দিকের সাথে তোমার উপাংশ কত বলো কিউ সাইন আলফা। এখন কি কিউ ভেক্টর থাকবে না, এই দুইটা ছিল ধরো আমাদের সেই গেস্ট যারা চলে গেছে, আর কিছু করার নাই। কিন্তু আমাদের কাছে তো ছোট বাচ্চা দুটো আছে, একটা ছোট বাচ্চা এইটা, ওর কাছে টোটাল টাকা জমা হয়েছে এতটুক, আর একটা ছোট বাচ্চা এইটা, ওর কাছে টোটাল টাকা জমা হয়েছে এতটুক। সামহাও এদেরকে আমাদের সাম করতে হবে, যোগ করে দিতে হবে। এটা কি ভেক্টর যোগ হবে নাকি নর্মাল যোগ হবে, ভেক্টর যোগ হবে। বুঝো না বিষয়টা, বুঝাতে পারছি? তো বলো এইটাকে একটা ধরে নিতে পারে না, বলতে পারে না যেটা ভাই হচ্ছে এটা এক্স অক্ষের দিকে আছে, তো এটা আমরা বলতে পারি ভি এক্স বা আর এক্স বলো, ভালো লাগবে না, এটা হচ্ছে আর এক্স। এটাকে আমরা কি বলতে পারি বলো তো আর ওয়াই। বুঝো নাই বিষয়টা, বুঝো নাই তো বলে দাও, কাহিনী শেষ। তো এখন তুমি পাচ্ছ কি বলতো, যে আমার যে লব্ধি ভেক্টর তার নাম যদি আমি আর দিই, এই আরটা আসলে আর এক্স এবং আর ওয়াই ভেক্টরে কি বলতো যোগফল। কথা কি বুঝাতে পারছি? বুঝো নাই? এই দুইটা ভেক্টর কিন্তু। তাহলে এই লব্ধির মান পাবো আর দিক পাবো না, মান আর দিক পাবো কেন বলতো? তো এর মধ্যে কোথাও আমাদের আর ভেক্টর হবে, এর মধ্যে কোথাও আমাদের আর ভেক্টর হবে। লেটস সে এটা আমাদের হচ্ছে আর ভেক্টর, আর ভেক্টরের সাথে কোন কত তৈরি করছে বলতো থিটা। ওই থিটা বলে দেওয়া যাবে? বুঝুনি তোমরা? আচ্ছা বলতো মান কিভাবে বের করবো? তাহলে আর এটা হবে এরকম, আর এক্স তার উপর স্কোয়ার, আর ওয়াই তার উপর স্কোয়ার, 90 ডিগ্রি আছে না, আর এক্স আর ওয়াই 90 ডিগ্রি আছে না এটা। আর যদি বলি থিটা কত হবে, থিটা হবে এরকম tan ইনভার্স আর ওয়াই ডিভাইড বাই আর এক্স, কারণ এখানে যেটা আর ওয়াই আছে ওইটাই এখানে নাই, একই না, ভেক্টরকে শিফট করা যায় না একটা ভেক্টর থেকে। আর ওয়াই তো ধরে নাও এতটুকু, ধরে নাও এটা হচ্ছে আর ওয়াই, এখানেও তোমার ওই যে আর ওয়াইটা দিতে পারো তুমি, সমস্যা নেই। কারণ হচ্ছে না থিটা তুমি এভাবে বের করতে পারো, থিটা ভাবে বের করলে দেখো তোমার পরিচিত চলে আসবে যে tan ইনভার্স আর ওয়াই মানে কত, এটা 0 না, তাহলে এবার থাকবে শুধুমাত্র কিউ সাইন আলফা। নিচে কি থাকবে বলো, এইটা আবার 1 না, তাহলে থাকবে হচ্ছে পি প্লাস কিউ কজ আলফা। বের করি ওকে ভাই। এখানে তুমি যদি স্কোয়ার করে দাও না, দিন শেষে ওই যে যেটা তুমি চাইছিল না, যে পি স্কোয়ার প্লাস হচ্ছে কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা, ওটা অটোমেটিক চলে আসবে। ওকে, আমি কি বুঝাতে পারলাম? আমরা তাহলে একটা মেথড নিয়ে আলোচনা করতেছিলাম, যে মেথডে আমরা কি করি শোনো, যতগুলাই ভেক্টর দেওয়া থাকুক না কেন তাকে আমরা উপাংশে ভাগ করে নিই, উপাংশ না অ্যাকচুয়ালি লম্বাংশে ভাগ করে নিই, যে এই দিক বরাবর আর এই দিক বরাবর। দেখো দিন শেষে গেস্ট যতগুলোই হোক না কেন আমার কিছু যায় আসে, আমি এগুলো সবকে যোগ করে দিব, দেখো তো মান আসবে নাকি, ওই মানকে বলবো আর এক্স, এগুলো সবকে যোগ করে দেবো, ওগুলো বলবো আর ওয়াই, দেন তাদের আমরা ভেক্টর নেবো, ভেক্টর সাম নেবো, হ্যাঁ শেষ। আমি কি বুঝাতে পারতেছি? এবং এখানে তো আরো ইজিলি চলে আসে যে 90 ডিগ্রি কোণ না, ইজিলি চলে আসে, প্যারা নাই কোনো। এই কথা কি বুঝলা তোমরা? এদিকে উঠান লাগবে তোমাদের, উঠাও উঠাও। জাস্ট একটা এক্সাম্পল থেকে চলে যাবো, নাও ঝামেলা হচ্ছে।
যত কিছু তুমি ভেক্টরে করতেছো সবকিছু কমপ্লেক্স নাম্বারে করা সম্ভব, সব। যেমন এগুলো তো ডিরেক্টলি ক্যালকুলেটরে উঠাই দিলে হয়ে যাবে, কিচ্ছু বলা না, ওই তোমার সবকিছু বলে দেবে, উপাংশ কত, কি কত, কত অ্যাঙ্গেল তৈরি করছে, মান কত লব্ধির। মনে আছে তোমাদের এটা কিভাবে করে? করাইছিলাম আমি। এটা কমপ্লেক্স নাম্বার উঠালে এরকম ভাবে উঠাতাম, 2 + 5 অ্যাঙ্গেল এত 8 অ্যাঙ্গেল। এটা একটা আমরা ট্রাই করে দেখি। ওকে, ভেক্টর তো অনেকগুলো আছে না, আমরা কি করতে পারি বলো, তাদেরকে লম্বাংশে ভাগ করে নিতে পারি। ওকে, প্রশ্ন হচ্ছে কোন দিক বরাবর নিবা, এটা তোমার কাছে, তোমার নিজের ইচ্ছা। তা আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ নিয়ে নেয় এতটাই অভ্যস্ত, এর বাইরে আমরা চিন্তা ভাবনা করতে পারি না। তো না, আমরা এই বরাবর নিই, এক্স অক্ষ মানে এই বরাবর একটা নিচ্ছি আর এই বরাবর আর একটা নিচ্ছি, এই দুই বরাবর আমরা কি নেবো বলো তো, উপাংশ নেবো। ক্লিয়ার? আচ্ছা, প্রশ্ন হচ্ছে এই বরাবর প্রত্যেকটা উপাংশ নেওয়া উচিত না? আচ্ছা, খেয়াল করে দেখো, ধরো এই বরাবর যতগুলো উপাংশ হবে না, তাদের আমরা একটা নামকরণ করে দিই, নামকরণ নাও করতে পারো, কোনো প্যারা নাই। ধরো এর নামকরণ দিলাম আর এক্স, এই বরাবর যেটা হবে সেটাকে আমরা নাম করতেছি আর ওয়াই। আচ্ছা, বলতো এই 2 এর এই দিক বরাবর উপাংশ কত? এক্স অক্ষের কোণ কত বলো তো? 0। এটা হবে এরকম যে 2 cos 0 ডিগ্রি। এই বরাবর তাহলে কত হবে? 2 sin 0 ডিগ্রি। বুঝতে পারছি? বুঝছো? আচ্ছা, তাহলে 2 ভেক্টর কি আছে এখানে? আর না, এই কিন্তু আর না এখানে। এবার বলো 5 না, 5 এর এই দিক বরাবর উপাংশ কত? 5 cos অ্যাঙ্গেল কত? 120। তাহলে এই বরাবর উপাংশ নিলাম, এই বরাবর একটা নিয়ে নেই, ও শেষ হয়ে যাবে। তাহলে 5 sin 120। ওকে, আর আছে না? 1 নাই। আর 8 আছে না, বলো 8 এর এই বরাবর উপাংশ কত? 8 cos 240। আর এই বরাবর তাহলে কত হবে বলো? 8 sin 240। কাহিনী শেষ? ওকে, আর আছে না? ওই যে গেস্ট সব চলে গেছে, এখন তোমার শুধুমাত্র এই বরাবর একটা ভেক্টর আছে আর এক্স, এই বরাবর একটা ভেক্টর আছে কি বলতো? আর ওয়াই। তাহলে চিন্তা করে দেখো তো, একটা ভেক্টর এই বরাবর পি আর একটা ভেক্টর এই বরাবর কিউ, এদের লব্ধি তুমি বের করতে পারো না? লব্ধি মান বের করতে পারো না? খুবই ইজি। এদের লব্ধির মান লেটস সে ইমাজিন করো আর, এটা হবে এরকম পি স্কয়ার প্লাস কত বলতো? কিউ স্কয়ার। সো আমি এখানে যে ভ্যালুটা পাবো বের করো তো কেউ একটা ক্যালকুলেটরে, একটু বলো করো। আরে করো, কমপ্লেক্স কোথায়? হ্যাঁ, এরকম আসবে। আচ্ছা, নেই, আমি কমপ্লেক্সে করে দিলাম। কমপ্লেক্স নাম্বারে তো উপাংশ আসে, বাস্তব আর ইমাজিনারি। তো বাস্তব পার্টটা বাস্তবে দিলাম, ইমাজিনারিটা দিলাম। তোমরা নরমালি বের করতে পারো না? তো এইটা হচ্ছে তোমার আর এক্স, এটা তোমার হচ্ছে আর ওয়াই। আমি যখন বলি যে লব্ধি আর বের করো, পারা যাবে না? এটা জাস্ট এরকম হবে, খেয়াল করো, এটা হচ্ছে আর এক্স, এটার পরিষ্কার হবে, আর ওয়াই এটার পরিষ্কার হবে। কেন বলো তো? কারণ ভেক্টর তো নাই, একটা ভেক্টর আছে এইদিকে, একটা ভেক্টর আছে এদিকে, এদের লব্ধি পাওয়া যাবে না? খুব ইজিলি পাওয়া যাবে। তো লব্ধি তাহলে বের করলে কথা বলো, স্কয়ার টু স্কয়ার করো দেখি কত আসে। এটা আসবে এরকম, তাহলে 3√3। ওকে, বুঝাতে পারলাম? কিন্তু যেটা তোমরা বুঝুনি এখনো ওইটা বলি। আর তো যে কোনো জায়গায় হতে পারে। এবার তার দুটা ভেক্টর না যে ওই দুটা ভেক্টরের মধ্যেই হবে। খেয়াল করো, খেয়াল করো, এবার কি দুটা ভেক্টর না? দুটা ভেক্টর না, এবার কিন্তু যে কোনো জায়গায় হতে পারে। প্রশ্ন হচ্ছে যে থিটার মান কত হবে? থিটার মান তো তুমি সারা জীবন এটাই পড়ে আসছো, tan ইনভার্স আর ওয়াই ডিভাইড বাই আর এক্স। এবার তুমি কি দিবা? এবার তুমি কি বলবা যে এটার মান কত আসবে? tan ইনভার্স উপরে কত আছে বলো তো? -3√3 ডিভাইড বাই 2, আর নিচে কত আছে বলো তো? -9 ডিভাইড বাই 2। এবার তুমি বলো অ্যাঙ্গেল কত দেবা তুমি? tan ইনভার্সের পরে এটা দাও, দেখো কত আসে।
কত tan ইনভার্সের ভিতরে এটা দাও। আমাকে যদি অঙ্ক করা লাগে রে তাহলে লাভ কি? এটা মানে আসে 30 ডিগ্রি। আমি কি বলছি, আমি বলছি tan ইনভার্স বাড়িয়ে দিতে। এইখানে আসে মজার একটা কাহিনী, তুমি এই 30 ডিগ্রি অ্যাঙ্গেলটা কি করবা? 30 ডিগ্রিতে অ্যাঙ্গেল হবে না, 30 অ্যাঙ্গেল হবে 210 বা -150। মানে ঘটনা কিরকম শোনো, বুঝো বুঝো, মাথাটা খারাপ হয়ে যাবে। এদিকে ছিল 2, এদিকে ছিল 5, এদিকে ছিল 8। চিন্তা করো, যদি এটা না থাকতো তাহলে ভেক্টরের লব্ধি কার কার মধ্যে থাকতো? এদের মধ্যে থাকতো। কার সাথে থাকতো? এর কাছাকাছি থাকতো না? এ বড় না? আচ্ছা, এবার চিন্তা করো, যদি এটা না থাকতো তাহলে এই দুটোর মধ্যে থাকতো না? তাহলে ইভেনচুয়ালি ভেক্টরের লব্ধিটা সবসময় বড়টার কাছে থাকতো। তার মানে লব্ধি হয় এটা বড় না, লব্ধি হয় এ পাশে থাকবে, না হয় লব্ধি এ পাশে থাকবে। এখন প্রশ্ন হচ্ছে এ পাশে থাকার কোনো চান্স আসে না, কারণ এ পাশে একদম ছোট অবস্থিত। তাহলে বড় যে দুইটা আছে না লব্ধি, তাদের মাঝখানে থাকবে। এবং আরেকটা বড় বিষয়, এই দুইটার মধ্যে আবার কার কাছে থাকবে? যেটা বড় তার কাছে থাকবে। অ্যাঙ্গেলটা কিছুটা, এটা যদি মিডল পয়েন্ট হয় তাহলে কিছুটা এই বরাবর থাকবে, এইটা হচ্ছে তোমার সে আর হবে। প্রশ্ন হচ্ছে 30 ডিগ্রি মানে কি বোঝাচ্ছে? কেন 30 আসলো? কেন আমরা এটা বের করতে পারতেছি না? নর্মাল তুমি যদি করো তাহলে তোমার তো 30 আসবে, কিন্তু 30 তো হবে না, অ্যাঙ্গেল তো অনেক বেশি হবে। ঘটনা কি শোনো, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা মনে আছে তোমাদের? কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় যদি কোনো একটা বিন্দু এই কোয়াড্রেন্টে থাকতো, তার মান আমরা কি বলতাম? তাকে ধরে আমি বলতাম যে তার থিটার মান হবে এরকম, পাই প্লাস tan ইনভার্স y ডিভাইড বাই x। আর ভিতরের এই মানের কি আছে আমরা কিছু পড়া করতাম না। মনে পড়ে? তো এবার খেয়াল করে দেখো, তোমার যেটা rx আসছে এটাও নেগেটিভ, তোমার যেটা ry আসছে এটাও নেগেটিভ। দ্যাট মিন্স তোমার rx অ্যাকচুয়ালি এইদিকে, ry অ্যাকচুয়ালি এইদিকে, তো তোমার লব্ধিটা থাকবে এখানে। তো তোমার অ্যাঙ্গেল অ্যাকচুয়ালি হবে এরকম, অ্যাঙ্গেল তুমি বের করবে এটার সাথে না, x এর সাথে না, তোমার অ্যাঙ্গেল অ্যাকচুয়ালি হবে হচ্ছে পাই প্লাস এটা। দ্যাটস ওয়াই উত্তর হবে কি বলতো, পাই প্লাস 30 ডিগ্রি, দ্যাট মিন্স 210 ডিগ্রি। 210 কে -150 বলা হয়, কারণ কমপ্লেক্স আর আবার হচ্ছে কি বলে, প্রিন্সিপাল আর্গুমেন্টে রাখে, ওই জন্য -150 দেখাচ্ছে। আমি কি বুঝতে পারছি? এর কি বুঝলা? তাহলে তোমাদের কাজ কি শোনো, আর এক্স আর ওয়াই বের করতে পারলে যে তুমি মান বের করতে পারো, বিষয়টা এরকম না। এখানে তোমাকে ওই যে কোঅর্ডিনেট সিস্টেমের যে কাহিনী ছিল না, যে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ, এটা অনুযায়ী তোমাকে বের করা লাগবে যে এখানে কত আসবে, পাই প্লাস সামথিং আসবে না পাই মাইনাস সামথিং আসবে। যদি এরকম হতো আর এক্স নেগেটিভ বাট আর ওয়াই পজিটিভ, তাহলে কোন কোয়াড্রেন্ট বোঝায়? সেকেন্ড। তখন এখানে পাই মাইনাস সামথিং আসতো। আমি মনে হয় বিষয়টা বোঝাতে পারলাম না ভালোভাবে। ভালো থাকো তোমরা, নেক্সট দিন তোমাদের সাথে এখান থেকে আলোচনা হবে আর এগুলো অঙ্ক করে দেবো। কিছু কি বুঝলা? ঠিক আছে না?